হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ করিম আমাদের সবাইকে রমজানের বাকি দিনগুলোতে বেশি বেশি নেকির কাজ করার, ইবাদত করার, তিলাওয়াত করার, জিকির করার, দরুদ পড়ার তৌফিক দান করুক। আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেই মহান যুদ্ধের ব্যাপারে, যে যুদ্ধকে বলা হয় ইসলামের সবচেয়ে প্রথম বড় যুদ্ধ, এবং যে যুদ্ধে অংশগ্রহণকারী সকলকে জান্নাতি বলা হয়েছে। যারা মুসলমানদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল, যারা শহীদ হয়েছিল, যারা সেখানে ছিল অংশগ্রহণকারী, সবাইকে জান্নাতি বলা হয়েছে। এবং এটা অমুসলিমদের সাথে অনেক বড় একটা যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধের পর মুসলমানদের ক্ষমতা শক্তি আরও বেড়ে গিয়েছিল। আর সেটা কি যুদ্ধ? আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। আমরা সবাই জানি। তো এই বদরের যুদ্ধের পটভূমি, ইতিহাস, কিভাবে হয়েছিল, কার সাথে হয়েছিল, এবং মুসলমানদের পক্ষে কারা ছিল, অমুসলিমদের পক্ষে কারা ছিল, কখন হয়েছিল, ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা তা সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আজকে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের কাউসার ভাই, এবং নাত খাই হিসেবে আমাদের আসাদ ভাই উপস্থিত আছেন। মাশাআল্লাহ। আসুন অনুষ্ঠানের শুরুতে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব।
আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা কতই না পারো প্রিয় মদিনা কতই না পারো প্রিয় মদিনা তোমার প্রেমে भी ভর স্বর্গ মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় ইনা আমার প্রিয় মদিনা মরার পরে আমার মৃত দেহ মরার পরে আমার মৃত দেহ হয়ে যাই যেন তোমার ধুলো মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা খুশিতে মন যেন হয় আত্মহারা খুশিতে মন যেন হয় আত্মহারা দেখাও আমায় খোদা অপূর্ব মদিনা আমার প্রিয় মদিনা
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে আমরা বিষয় রেখেছি বদরের যুদ্ধ। মাশাআল্লাহ, কাউসার ভাই, বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় ইহসান। আজকের এমন একটি ইসলামের যুদ্ধের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে, জি, যে যুদ্ধের ইতিহাস মুসলমান তো মুসলমান, অমুসলিমদের জন্য এখনো পর্যন্ত অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যারা এর ইতিহাস জানে আতঙ্কিত হয়ে যায়। মুসলমানদের এমন বিজয়, যখন মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর জন্মভূমি, পুণ্যভূমি, যেখানে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল, এমনকি 53 বছর যেখানে অতিবাহিত করেন। একটু চিন্তা করেন, আসলে নিজের জন্মভূমিতে 53 বছর অতিবাহিত করার পরে ওই স্থান ত্যাগ করার কেমন বেদনা, কেমন কষ্টকর হতে পারে। কিতাবের মধ্যে এসেছে কাউসার ভাই, যখন সিরাতে মুস্তাফা পড়া হয়, আল্লাহ রাসূল যখন হিজরত করে যাচ্ছিলেন, বারবার পিছনের দিকে নিজের মাতৃভূমিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। আসলে এটা বেদনাদায়ক, অনেক বেদনাদায়ক, অনেক কষ্টকর। এর উপর সাহাবায়ে কেরাম, মানে একটু যদি চিন্তা করি, দেখেন প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, বড় বড় ব্যবসায়ী ছিল, ব্যবসায়িক সেটআপ ছিল, পরিবার ছিল, ফ্যামিলি ছিল, সকল কিছু ছিল। কিন্তু আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের মহব্বত, নবী প্রেম, এটা যে কেমন হতে পারে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যে একটা মুহূর্ত চিন্তা করেনি যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার সকল কিছু সেটআপ আছে। এমনকি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, তাজির ছিলেন। হাই, এক মুহূর্ত চিন্তা করেনি। আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে সাথে সকল কিছুকে ত্যাগ করে চলে গেলেন, হিজরত করলেন। হিজরতের পরে যখন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন, এখন ইসলামের দাওয়াত, ইসলামের কাজ, এর ঝলক দেখে, এর উচ্ছ্বাস দেখে ধীরে ধীরে মক্কাবাসীগণ জ্বলে পড়ে ছাই হতে লাগলো, হিংসায় জ্বলতে লাগলো। এখন তারা পরিকল্পনা করতে লাগলো, চক্রান্ত করতে লাগলো, কিভাবে ইসলামের ধ্বংস করা যায় আল্লাহ তাআলার পথে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল একমাত্র রাস্তা হচ্ছে যুদ্ধ করা। কারণ তখনও পর্যন্ত মুসলমানের সংখ্যা পুরো পৃথিবীতে খুবই কম ছিল, স্বল্প ছিল। এখন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো। এটা হিজরতের দ্বিতীয় সনে, তাও আবার রমজানুল মুবারক মাসে, রমজানুল মুবারক মাসের 17 তারিখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সাহাবায়ে কেরামের কেমন কোরবানি, চিন্তা করেন। প্রথম কোরবানি 2 বছর আগেই সবকিছু ত্যাগ করে আসছে, মাল, পরিবার, নিজের কান্ট্রি, নিজের সবকিছু ত্যাগ করে আসছে। এখন যাচ্ছে জান কোরবানি দিতে। হে আকা, তোমার জন্য মালও কোরবান, জানও কোরবান, সব কোরবান। আমরা সবাই জবানে তো বলতেছি, কিন্তু আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্র্যাকটিক্যালি এটা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিজরতের দ্বিতীয় সনে যখন বদর যুদ্ধের প্রস্তুতি চলছে, বদরের প্রান্তে একদিকে কাফিরদের কোনো বর্ণনায় এসেছে 950, কোনো বর্ণনায় এসে প্রায় 1000, প্রায় 700-র অধিক ওনাদের কাছে ঘোড়া, এক্সপার্ট ঘোড়া রয়েছে, প্রায় 1000-এর অধিক ওনাদের কাছে উটনি রয়েছে, উট রয়েছে, যুদ্ধের সরঞ্জাম, যেটা বুলেট প্রুফ জ্যাকেট বলে থাকি আমরা, সকল কিছু অস্ত্র শস্ত্র একদম ভরপুর ছিল। তার উপর তারা যুদ্ধের যেখানে অবস্থান হবে সেখানে সর্বোত্তম অবস্থান, যেখানে পানি এবং ভূমি এবং ওটগুলো বাঁধার জন্য যা ব্যবস্থা দরকার, একেবারে অনুকূল পরিবেশটা তারা দখল করে নিয়েছে। অপরদিকে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে নিয়ে, এত সাথে কি রয়েছে বলা হচ্ছে 2টি ঘোড়া,
বলা হচ্ছে 60 থেকে 70টার মতো উটনি রয়েছে, আর 2-4টা মানে পুরাতন অস্ত্র রয়েছে। জি, নাই বলতে তেমন কিছুই নেই। এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। দেখেন সাহাবাই কারাম আলাইহিমুর রিদওয়ানগণের ঈমান এবং আকীদা কত মজবুত ছিল। হ্যাঁ, এক প্রান্তে হাজারো সৈনিক, অস্ত্র শস্ত্র, ঘোড়া, উট সবকিছুতে ভরপুর, অপরদিকে এখানে তেমন কিছুই নাই। তবু আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর ইয়াকিন কেমন ছিল, হ্যাঁ, আল্লাহ তাআলার উপর ভরসা কেমন ছিল, হোক না পরিমাণ অনেক বেশি, হ্যাঁ, দৃষ্টিতে অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু ঈমান অনেক মজবুত ছিল। এখন ওনারা যে স্থানটা পেলেন খুবই উঁচু ভূমি এবং সব বালি করা, যেখানে একেবারে প্রতিকূল পরিবেশ ছিল। প্রত্যেকটা জায়গার মধ্যে ধাক্কা, সংখ্যাই কম, সরঞ্জাম নাই, জি, তার উপর পরিবেশটা প্রতিকূলের মধ্যে আছে। জি, জি, এত কিছুর পরেও হাই ইনাদের মনোবল, হ্যাঁ, নিজের জানটা জানে যে এটা মেনেও নিয়েছে যে হয়তোবা আমাদের জীবন চলে যাবে, হ্যাঁ, হয়তোবা বিজয় নাও আসতে পারে, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। হাই আল্লাহ পাকের কেমন দয়া! এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাকের গায়বী মদত অনেক ছিল। তার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের একদিন আগে রাত্রে হাই আল্লাহ পাকের দরবারের মধ্যে সারা রাত বসে আল্লাহ পাকের দরবারে কান্না করে করে দোয়া করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে তো এটা তো আসলে উম্মতের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য। আল্লাহ তাআলা মাহবুব তো মাহবুব, চাইলেই সব কিছু পেয়ে যায়, সম্ভব, চাইলেই সব কিছু পেয়ে যায়, কিন্তু উম্মতের শিক্ষার জন্য দিয়েছে দোয়া মুমিনের জন্য কেমন হাতিয়ার। জি, দোয়ার মাধ্যমে অনেক কিছু মিলে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু চাইলে সম্ভব হয়, অসম্ভবও সম্ভব হয়ে যায় আল্লাহ তাআলা যদি দয়া করে থাকেন। আর দোয়ার মাস তো এটা, হ্যাঁ, প্রত্যেকটা জায়গা আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের 63 বছর হায়াতে মুবারকের মধ্যে, মুবারক হায়াতের মধ্যে প্রত্যেকটা কাজ আমাদের জন্য মেসেজ, জি, আমাদের জন্য প্র্যাকটিক্যাল শিক্ষা। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাছে এই কিছু মুসলমান রয়েছে, তারাই যদি শহীদ হয়ে যায়, তোমার নাম নেনেওয়ালা, তোমার নাম নেওয়ার মতো কেউই তো থাকবে না। তখন হাই আল্লাহ পাক তো দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে এরপরেই বৃষ্টি বর্ষণ শুরু হলো। প্রথম গায়বী মদত আসলো, বৃষ্টি বর্ষণ হলো। তার মানে আমরা বুঝতে পারি বৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত এবং একটা রহমত। জি, জি। ওই বৃষ্টি পুরো পরিবেশটাকে পাল্টে দিল। আচ্ছা, অনুকূলকে প্রতিকূল করে দিল, আর প্রতিকূলকে অনুকূল করে দিল। জি, যখন বৃষ্টি হলো, ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ উঁচু ভূমিতে ছিলেন, ওনাদের পানিগুলো নিচে পড়ে যাচ্ছে, জমা হচ্ছে না, কাদা হচ্ছে না। আর পর্যাপ্ত যেটা খাওয়ার পানি দরকার, একটা কূপ খনন করে, পুকুর টাইপের খনন করে ওখানে পানিগুলো সঞ্চয় করে নেন। সুবহানাল্লাহ। অপরদিকে ওনাদের ওখানে পানি পর্যাপ্ত আগে থেকেই ছিল, বৃষ্টির কারণে আরো কাদাযুক্ত হয়ে গেল এবং পানি বেড়ে গেল, জি, পুরো প্রতিকূল হয়ে গেল। 1 নম্বর মদত। 2 নম্বর মদত, যখন মুসলমানরা তখন কাফিরদের দিকে তাকাচ্ছে না, সংখ্যায় দেখতে খুবই কম মনে হচ্ছে দেখার দৃষ্টিতে, আর কাফিররা যখন মুসলমানদের দিকে তাকাচ্ছে সংখ্যা বেশি মনে হচ্ছে, দেখার দৃষ্টিতে মনে হচ্ছে সংখ্যা অনেক বেশি। একদিকে মুসলমানদের মনোবল বেড়ে গেল, অপরদিকে কাফিরদের মনোবল কমে গেল, অমুসলিম। জি, পুরো পরিবেশটা আল্লাহ পাকের 2টা মদত মিলে গেল। যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 1000 সাদা ইমামা পরিহিত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সেই নুরানি ফেরেশতাগণ নাজিল হলো, দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ নিয়ে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো আছে যে পাহাড়ের মধ্যে, আমি গত বছর যেটা গিয়েছি, বদরের প্রান্তরে আমার যাওয়া হয়েছে, ওখানে পাশেই, একটু পাশে
যেখানে ফেরেশতারা নাজিল হয়েছে ওই পাহাড়টা এখনো আছে এবং আপনি হয়তোবা জানি না গিয়েছেন কিনা। মাশাআল্লাহ, ওই পাহাড়টা মানে অন্যরকম। আপনি দেখেছেন আরবের পাহাড়ের মধ্যে ওই পাহাড়টা অন্যরকম বলতে পুরো আরব শহরের মধ্যে সবগুলো পাহাড় হচ্ছে পাথরের। হ্যাঁ, পাথরের। একটা মাত্র পাহাড় হচ্ছে বালির পাহাড়। আর বালিটাও কিরকম বালি, এটা অন্য কোনো বালির সাথে মিলে না, ম্যাচ হচ্ছে না। আচ্ছা, সবচেয়ে বড় মুজেজা হচ্ছে এখনো পর্যন্ত আমরা এটাকে মুজেজা বলতে পারি। কেন বলতে পারি? বালি সাধারণত ওখানে এটা মরুভূমি, আরব দেশ মরুভূমির দেশ। 1400 বছর আগের স্টোরি এটা, না যুদ্ধ। 1400 বছর ধরে বাতাস প্রবাহমান হচ্ছে। তাহলে বালি সাধারণত বৈশিষ্ট্য কি হয়? কমে মিশে যাবে না ধীরে ধীরে। এটা 1 বছর খোলা যদি রেখে দেয় না, কি হয়ে যায়? মিশে যায়। কিন্তু সামান্য 19-20 হচ্ছে না, যে পাহাড় এখনো পাহাড়ই আছে। বলা হচ্ছে, আমি যেটা শুনেছি, প্রায় 5 মাইল ব্যাপী এই পাহাড় পুরোটাই বালিশ। আর শুধুমাত্র একটি পাহাড় যেটা বালিকণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বালিগুলোর সৌন্দর্য দেখার মতো। জি, আসলে মাশাআল্লাহ। তো ওখানে ফেরেশতারা যখন নাজিল হলেন, সর্বপ্রথম 1000 নাজিল হলো, পরবর্তীতে 3000, পরবর্তীতে 5000, ক্রমান্বয়ে 5000 পর্যন্ত ফেরেশতা নাজিল হলো। এখন মুসলমানদের যখন যুদ্ধের প্রস্তুতি নেবে, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদেরকে বাছাই করছে কারা কারা যুদ্ধের দিকে যাবে। তখন একজন 9 বছরের বালক, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি কতক্ষণ ছুটে ওই লাইনে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, যেন দেখতে পাই যেন ওনাকেও নিয়ে নেয় যুদ্ধের জন্য নিয়ে নেয়। আল্লাহু আকবার, 9 বছর বয়স, কেমন জজবা! একটু চিন্তা করেন। তখন সাহাবে কেরাম বলল, তুমি এখনো ছোট, এখন প্রয়োজন নেই। বলল, আমি যুদ্ধে যেতে চাই, আর আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য আমি যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। একটা 9 বছরের বাচ্চার মধ্যে শহীদ হওয়ার তৃষ্ণা, 9 বছরের শিশু আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতে কোরবানি দেওয়ার তৃষ্ণা। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে কত বড় শিক্ষা দেয়, কত বড় মেসেজ আমাদের জন্য এটা। যে আজকে আমরাও তো আশিকে রাসূল দাবি করছি, আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত দাবি করছি, কিন্তু জীবন কোরবানি তো দূরের কথা। সময় কোরবানির কথা যখন আসে, দ্বীনের রাস্তায় যখন সময় চায়, সম্পদ চায়, তখন আমাদের হাজারো বাহানা তৈরি হয়ে যায়। পক্ষান্তরে ছোট্ট শিশু 9 বছরের বালক নিজের জীবন দেওয়ার জন্য নিজ থেকে প্রস্তুতি নিয়ে আছে। সুবহানাল্লাহ। একদিকে গেল ওই বালক, এবং ওনার ব্যাপারে এসেছে ওই শিশুটি যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো 2জন শিশু, হযরতে মুআজ এবং মুআওয়াজ, 2জন নাম এভাবে করে আসছে, এদেরও অবদান অনেক বেশি। ওনারা ওদের মধ্যে একজন, বারবার যখন ওনাদেরকে বলা হচ্ছে ওনাদেরকে যুদ্ধে নেওয়া হবে না, ইনাদের মধ্যে একজন আঙ্গুল দিয়ে নিজেকে উঁচু করে লম্বা করছে, আঙ্গুল উপর দাঁড়িয়ে গেছে, নিজেকে বড় দেখানোর জন্য আঙ্গুল উপর দাঁড়িয়ে গেছে। উদ্দেশ্য কি? যুদ্ধে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার জন্য না, কোনো ভ্রমণের জন্য তো না, কোনো বিনোদনের জন্য না। আজকে আমাদের শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে আমরা যে সকল মেসেজ, আমার রাসূলের ইশকের যে মহব্বতের যে স্বাদটা না, আমরা এখন থেকে বাচ্চাদেরকে দিচ্ছি না। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ছোট্ট ছোট্ট সন্তানদের ইনাদের চেহারা তখন থেকে কেমন ছিল? সুবহানাল্লাহ। আঙ্গুলের উপর দাঁড়িয়ে যাচ্ছে শহীদ হওয়ার জন্য, সুবহানাল্লাহ, শহীদের সুধা পান করার জন্য। তখন ওনার সে জজবা দেখে, উৎসাহ দেখে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম যুদ্ধের জন্য নিয়ে নিলেন। এখন একজনকে নিয়ে নিলেন, আরেকজন বলল সে হতে পারে আমার থেকে লম্বা, কিন্তু মানে বল্লম, যেটা ওখানে বল্লম যুদ্ধের মধ্যে সে আমার কাছে পারবেই না, সে হেরে যাবে। এখন উভয়ের মধ্যে বল্লম যুদ্ধ হলো এবং ও জিতেও গেল। এখন ও তো আগে থেকে সিলেক্টেড, এও সিলেক্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো একটু চিন্তা করেন হুজুর, সিলেকশন কিসের চলছে, কোন কাজের জন্য সিলেকশন চলছে? আমরা তো অনেক সিলেকশনের জন্য দাঁড়াই,
আমরাও দৌড়ভাগ করি, কোরবানি করি, আমরাও যাই, চেষ্টা করি সিলেকশনের মধ্যে টিকে যাই। এটা কিসের সিলেকশন? মদিনাওয়ালার প্রেমে নিজের জীবন দেওয়ার সিলেকশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমিও কোরবান করতে চাই, আমিও কোরবান হতে চাই। এখন দুজনে সিলেক্ট হয়ে গেল। যুদ্ধের ময়দানে গিয়ে ওনার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে আবু জাহেলকে। আচ্ছা, জি জি জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা শুনেছি এ দুষ্ট আবু জাহেল আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে অনেক কষ্ট দিয়েছে। সে অশ্লীল ভাষা ব্যবহার করেছে, আমার আকাকে কষ্ট দিয়েছে। তারা আমাদেরকে শুধু আবু জাহেলকে দেখিয়ে দিন না। আবু জাহেল তো অনেক বড় সর্দার ছিল। কল্পনা করে দেন, দুটো ছোট বাচ্চা, হ্যাঁ, ছোট ছোট দুটো শিশু, হ্যাঁ, ইনারা কি করবে? সাহাবে কারাম বললো আবু জাহেল তো অনেক বড় না, হস্তি, আমরা দেখতে চাই এ দুষ্ট আবু জাহেল কে যে আমার আকাকে কষ্ট দিয়েছে। তখন কোন একজন সাহাবী দূরে দেখিয়ে দিল, একজন, ওই হচ্ছে আবু জাহেল। হাই, বর্ণনার মধ্যে এমন ভাবে এসেছে, ইশকের পাওয়ার এমন ছিল, মদিনাওয়ালা মহব্বতের পাওয়ার এমন ছিল, দ্বীনের জন্য কোরবানি দেওয়ার পাওয়ার এমন ছিল। দুজন শিশু আবু জাহেল কিছু বুঝে ওঠার আগেই এমনভাবে ঝাঁপিয়ে পড়ল, আর একের পর এক আঘাত করতে করতে দুষ্ট মর্দুদ আবু জাহেলকে জাহান্নাম পাঠিয়ে দিল। জি জি, আল্লাহু আকবার। আসলে দেখেন, আবু জাহেল মনে করেছিল যে তাকে অনেক বড় শক্তিও দমাতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কাদের মাধ্যমে তার শেষ পরিণতি রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যদি একইভাবে হস্তি বাহিনীর দিকে দেখি, জি জি, হ্যাঁ, ছোট ছোট পাখির দ্বারা আল্লাহ তাআলা, যেটা মুঠের মধ্যে চলে আসবে না, হস্তির আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর বিপরীতে সেনাবাহিনী দাঁড়ায়, হ্যাঁ, নৌবাহিনীর বিপরীতে নৌবাহিনী দাঁড়ায়। যুদ্ধের পাওয়ারের বিষয়, পাওয়ারের বিষয় এভাবে হবে না, কামানের পক্ষে কামান দাঁড়াবে। এখন হাতির পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছে ছোট্ট আবাবিল পাখির। আচ্ছা, আবাবিল পাখি এতটুকু, ঠোঁটের মধ্যে পাথর কতটুকু আসতে পারে? জি, হ্যাঁ, আল্লাহ তাআলার ক্ষমতা এখন আমাদের বুঝে না আসে। আল্লাহ তাআলা চাইলে যে অনেক কিছু করতে পারে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমাদের ঈমান আকাইদ এত মজবুত হওয়া দরকার যে আমাদের দৃষ্টান্ত আমাদের মধ্যে রয়েছে, সূরা ফিলের মধ্যে স্পষ্ট রয়েছে, হ্যাঁ, বদরের যুদ্ধের স্টোরির মধ্যে রয়েছে। আবু জাহেলের মতো হচ্ছে, আবু জাহেলের নাম নিলে সবাই থরথর করে কাঁপতো। সে অনেক বড়, নিজেকে বিশাল কিছু ছিল এবং সবচেয়ে বড় বেশি কষ্ট সে দিয়েছিল, আর তাকে হত্যা করা হয়েছে দুজন ছোট শিশুদেরকে দিয়ে, বড় কোনো সৈনিককে দিয়ে নয়। তো একটু চিন্তা করি, আমাদের জীবনের মধ্যে অনেক সময় মুসিবত চলে আসে, আমাদের কাছে বিশাল পাহাড় মনে হয়, অসম্ভব মনে হয়, অকল্পনীয় মনে হয়, হ্যাঁ, যেটার কারণে না আল্লাহ তাআলার পানা, ওটার সমাধান খোঁজার জন্য আমরা আল্লাহ তাআলাকে নারাজ করার কাজটাকে খুঁজে বের করি। জি জি, সিলেক্ট করি কোনটাকে, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হবে আমার কাজ। হ্যাঁ, অনেকে দেখেন পেরেশানির কারণে না নামাজ পড়তে পারছি, আমি অনেক বড় মুসিবতের মধ্যে আছি, যেটা বলার মতো না, যার কারণে আমি দিনের কাজ করার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, আমি এখান থেকে উদ্ধার হয়ে যাই, তারপর আমি কি দিনের খিদমতে। তো আমি চিন্তা করতেছি, একটু চিন্তা করে দেখুন হুজুর, যে এটা কেমন বোকামি না, যে আল্লাহ তাআলার কাছে মদত না চেয়ে যে পেরেশানি থেকে মুক্ত করবে, হ্যাঁ, ওনার কাছে না চেয়ে ওনার পথটাকে ছেড়ে দিয়ে ভিন্ন পথে পেরেশানি থেকে মুক্তি চাচ্ছে। জি জি, বদরের প্রত্যেকটা স্টোরি আমাদের জন্য অনেক বড় মেসেজ, অনেক বড় শিক্ষণীয়। এখনো পর্যন্ত বর্তমান জামানার মধ্যে, এখনো পর্যন্ত হক এবং বাতিলের মধ্যে হতে পারে, যেটা বাতিলের পরিমাণ, সংখ্যা, বিশালত্ব, অনেক কিছু হতে পারে, কিন্তু হক তো হক না। যাদের ভরসা আল্লাহ এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রয়েছে, বেশক অবশ্যই অবশ্যই তারা কামিয়াব হবে, এবং সেটা মনোবল, বিশ্বাস আমাদের রাখা উচিত। এখন যুদ্ধের প্রস্তুতি চলছে, বলল বর্ণনা এভাবে করে আসছে। এখানে আরো মজাদার বিষয় হচ্ছে, এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইলমে গায়বের সংক্রান্ত অনেকগুলো বিষয় এবং দলিল ফুটে উঠেছে। বেশক বেশক আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, মানে যখন যুদ্ধের প্রস্তুতি চলতেছে,
70 জন কাফির অমুসলিম, কে কোথায়? আবু জাহেল কোথায়? একদিন আগে, যুদ্ধের একদিন আগে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে দেখিয়ে দিচ্ছে, এখানে আবু জাহেলের লাশ থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে সাইবার লাশ থাকবে, এখানে অমুকের লাশ থাকবে। জি, একে একে 70 জন কাফের জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন লাঠি মুবারক দ্বারা। সুবহানাল্লাহ, কার লাশ কোথায় পড়বে, সুবহানাল্লাহ, আর বিজয় আমাদেরই হবে। হাই, এর থেকে বড় দলিল আর কি হতে পারে? সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, জি, নিঃসন্দেহে। আমাদের আকীদা এটাই, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলা প্রদত্ত। জি, আল্লাহ তাআলা দানক্রমে আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের অধিকারী হয়েছে। আর আল্লাহ তাআলার ইলমে গায়েব এটা জাতি, এটা নিজস্ব, এটা সহজ একটা কনসেপ্ট। হয়তো আমাদের অনেক সময় এটা বুঝে আসে না হুজুর, যে আমাদের আকা, হ্যাঁ, আমরা যার উম্মত দাবি করতেছি, জি, তা আমাদের আকা যিনি আমাদের একমাত্র শাফাআতকারী, ওনার মর্যাদা যত বৃদ্ধি পাবে এটা আমাদের জন্য গর্বের বিষয় হওয়া দরকার। টেনশনের বিষয় কেন হবে? মর্যাদার বিষয়টা আমাদের জন্য গর্বের হওয়া দরকার। আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করেছেন, বড় বড় মর্যাদা দান করেছেন, মুজিজা দান করেছেন, সেটা আমাদের জন্য গর্বের বিষয় হবে, খুশির বিষয় হবে। নারাজ কেন হবে? সেটা নিয়ে আমরা তর্কে কেন জড়াবো? জি, মানুষকে পথভ্রষ্ট দিকে কেন নিয়ে যাব? হ্যাঁ, একটু চিন্তা করুন। এটা স্পষ্ট হাদিস মুবারকার মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের একদিন আগে জায়গা লাঠি মুবারক দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন কার লাশ কোথায় পড়বে, কোথায় পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ঠিক পরের দিন যুদ্ধের পরে জায়গাগুলো চেক করতেছে, লাঠির দাগ আর ওই লাশ, যার কথা যেখানে বলেছিল সেখানেই পড়ে আছে। দর্শক কিভাবে হবে? হাই, কে বলেছে দেখতে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব এটা শুধু বদরের যুদ্ধে নয়, নবী পাকের হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবী পাক অসংখ্যবার এভাবে পরিচয় দিয়েছেন ইলমে গায়েবের। এরপরও যারা হতভাগা তারা মানে না, এরপরও যারা দুর্ভাগা তারা মানতে চায় না যে আমার নবী অদৃশ্য সংবাদ জানেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এই যুদ্ধের আরও আলোচনা আমরা শুনবো। কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, মোহাম্মদ আরিফ ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকের অনুষ্ঠান থেকে একটি নাতের শুনতে চাই, শুনে দিলে অনেক খুশি হব। জি, নাচ শুনতে চাচ্ছেন কোনটা বলেননি, ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, মাদানী চ্যানেল শুনতে চাচ্ছি বর্তমানে, আর আমি রেগুলার ওই দেখি, আমার অনেক ভালো লাগতেছে। আগে দেখতাম না, দেখার পরে আলহামদুলিল্লাহ আমি 1 মাসের মতো নয় পুরো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়তেছি। আল্লাহ আমার হেদায়েত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কথা শুনে আমাদের খুব খুশি লাগলো যে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি নামাজি হয়েছেন, পরিবর্তন হচ্ছেন। তো এভাবে অন্য কেউ দেখার দাওয়াত দিন, যাতে আপনার মাধ্যমেও কেউ মাদানী চ্যানেল দেখে পরিবর্তন হতে পারে। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ ইমন হোসেন, আমাকে একটি নাতের শুনিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। নারায়ণগঞ্জ থেকে রেজাউল করিম। জি, আপনাদের চ্যানেল দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার পরিবারের সবাই দেখে মাদানী চ্যানেল, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ দোয়া করব আপনি যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারেন এবং অন্য কেউ দেখার দাওয়াত দিতে পারেন। জি, নেক্সট কল। আমি নওগাঁ আগে বলছি, মোহাম্মদ কামরুজ্জামান আফতারি। রাখি সেই পৃথিবীতে করেছেন খোদা সিজন, এই নাটটি শুনেন। আচ্ছা, নাচ শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, চেষ্টা করা হবে। নেক্সট কল। আরো টাঙ্গা ডিস্ট্রিক্ট নাম বলছে না, আপনাকে মাদিনা চ্যানেল আমরা সবসময় আপনার চ্যানেল খুব ভালো লাগে। আমরা অনেক কিছু শিখেছি, আমার কাছ থেকে শিখেছে, তারপরে আমাদের পরিবারের সবার অনেক কিছু শিখেছে, অনেকটা জ্ঞান আসছে। আপনি মাদানী চ্যানেল দেখে খুবই ভালো লাগে। ওই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল দেখি না, তাহলে আপনার চ্যানেল দেখি। আর পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করা হবে। আল্লাহ তাআলা আপনারা যারা কল করেছেন আপনাদের সমস্ত নেক জায়েজ ফরিয়াদগুলোকে কবুল করে নিক। আমরা যারা দেখছি শুনছি আমাদেরও নেক জায়েজ দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নিক। আসুন একটি প্যাকেজ অনুষ্ঠানে শামিল করি, যে প্যাকেজের মধ্যে রমজান সম্পর্কিত কিছু মেসেজ আপনাদেরকে দেয়া হয়। আসুন সেটা আমরা দেখে নেই।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক চলমান রয়েছে। এই মহিমান্বিত মাস, এর গুরুত্বপূর্ণ সময়গুলো কিভাবে অতিবাহিত করা যায়? আফসোস, অনেক নির্বোধ এমনও রয়েছে যারা রোজা তো রাখে কিন্তু সেই বেচারাদের সময় কাটে না। সুতরাং তারাও রমজান শরীফের মর্যাদাকে পাশ কাটিয়ে নাজাইজ কাজের আশ্রয় নিয়ে সময় কাটিয়ে থাকে। আর এভাবে রমজান শরীফে কখনো দাবা, কখনো তাস, কখনো লুডু, কখনো গান বাজনা এবং কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধ্বংসাত্মক প্রোগ্রাম ইত্যাদিতে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, দাবা ও তাস ইত্যাদিতে কোনো ধরনের বাজি কিংবা শর্ত না লাগালেও এই খেলাগুলো নাজাইজ। বরং তাসে যেহেতু প্রাণীর ছবির প্রতি সম্মান করা হয়ে থাকে, সেহেতু আকা আলা হযরত আলাইহি রাহমা সাধারণত তাস খেলাকেও হারাম লিখেছেন। যেমনটি তিনি বলেন, গানজিফা অর্থাৎ পাতা দ্বারা এক প্রকার খেলার নাম এবং তাস সাধারণত হারাম, কেননা এতে ক্রিয়া কৌতুক ছাড়াও ছবির সম্মান রয়েছে। হে জান্নাত প্রার্থী রোজাদার ইসলামী ভাইয়েরা, রমজানুল মুবারকের পবিত্র মুহূর্তগুলোকে অনর্থক ও অশ্লীল কথাবার্তার মাধ্যমে নষ্ট হওয়া থেকে বাঁচান। জীবন খুবই সংক্ষিপ্ত, একে অমূল্য সম্পদ মনে করুন। তাস খেলা ও সিনেমার গান করার মাধ্যমে সময় কাটানোর, সময় নষ্ট করার পরিবর্তে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করুন। রমজানের সময় জিকির, আজকার, দরুদ পাক এর মাধ্যমে অতিবাহিত করুন। ক্ষুধা পিপাসার প্রবলতা যত বেশি অনুভূত হবে, ধৈর্য ধারণ করার কারণে ইনশাআল্লাহ তাআলা সওয়াবও তত বেশি অর্জিত হবে। যেমনটি বর্ণিত আছে, আফদলুল ইবাদাতি আহমাজুহা, অর্থাৎ সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে তাই যাতে কষ্ট বেশি হয়। ইমাম শরফুদ্দিন নববী আলাইহি রাহমা বলেন, যে ইবাদতে পরিশ্রম ও ব্যয় বেশি হয়ে থাকে তাতে সওয়াব ও ফজিলত বৃদ্ধি হয়ে থাকে। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ায় যে নেক কাজ যত কঠিন হবে, কিয়ামতের দিন নেকির পাল্লাও তত বেশি ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত, অহেতুক অপ্রয়োজনীয় অনর্থক কাজকর্ম মুক্ত নেকির মাধ্যমে রমজান অতিবাহিত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আসুন, কিছু রিকোয়েস্টেড কালাম শোনার জন্য কল করেছিলেন, সেগুলো শুনে নিয়ে এরপর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জি, এই মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহরে, মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এ অধমের আশার প্রহর, কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, শুনবে
শোবে দেশে লোকে মদিনায় মোর যাওয়ার খবর বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর মন চায় আমার যায় পেতে তোমার কৃপার নজর এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর কোন দিন ফুরাই জানি এ অধমে আশার প্রহর কোন দিন ফুরাই জানি এ অধমে আশার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক, আলোচনা চলছিল বদরের যুদ্ধ নিয়ে, অনেকটুকু আমরা আলোচনা শুনেছি। আসুন আবারও হুজুরের কাছে যাই। জি হুজুর। যুদ্ধের প্রথমের দিকে যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন অমুসলিমদের যে বড় বড় সর্দার ছিল তাদের মধ্যে থেকে তিনজন, একজন হচ্ছে উতবা, একজন সাইবা, একজন ওর ছেলে অলিদ, জি, তিনজন ময়দানের মধ্যে এসে মুসলমানদেরকে আহ্বান করলো, আসো আমাদের সাথে মল্লম যুদ্ধে তোমাদের পক্ষ থেকে। তো তিনজন আনসার সাহাবি সামনে চলে গেলেন। তখন ওনারা বলল যে না, তোমাদের মধ্যে আমাদের সমকক্ষ লাগবে, বড় বড় লাগবে, কুরাইশের বড় বড় সমকক্ষ লাগবে। তখন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইশারায় হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মাওলা মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে এভাবে আসছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতেই সাইবাকে ধরাশায়ী করে দেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিদকে একেবারে দুই টুকরো করে দেন। ওইদিকে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার সাথে বল্লম যুদ্ধে তেমন একটা মোটামুটি পেরে উঠতেছিলেন না। তখন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তখন উতবাকেও হত্যা করে দেন। পরবর্তীতে উতবার কন্যা হিন্দা, এটা আমরা জানি, অন্য একটা যুদ্ধে, উহুদের যুদ্ধে ওনার পিতার প্রতিশোধ নিয়েছিল, অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। জি জি। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও প্রকাশ হতে যাচ্ছে। এক তো ইলমে গায়েব,
তার উপর মুজিজা। এর মধ্যে একটি হলো হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করছিলেন, এমনিতে জীর্ণশীর্ণ পুরাতন তরবারি ছিল, তেমন একটা অস্ত্র যুদ্ধ ছিল না। তখন ওই কাফিরদের যুদ্ধ অস্ত্রগুলো ছিল অনেক মজবুত। এখন ওনাদের আঘাতের কারণে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেল, চলে গেল কার কাছে? আল্লাহ তাআলা এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটা বিষয়, আকীদার বিষয়। সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অস্ত্র কেমন ছিল, কতটুকু ছিল সেটাও জানেন। অল্প ছিল, সেটা বন্টন হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন গিয়েছিলেন? অস্ত্র তো নাই, ওনাদের ঈমান এটা ছিল, আকাইদ এটা ছিল। অস্ত্র নাই তো কি হয়েছে? সকল সমস্যার সমাধানের হাল ওখানে রয়েছে। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। এবং সেটা মিলেও গেল। আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাত মোবারক দ্বারা একটি খেজুর গাছের শুকনো ডাল নিয়ে ওকাশা রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বললেন, নাও এটা নিয়ে যুদ্ধে চলে যাও। আমরা হলে কি, আমাদের অবস্থা কি হবে? এমনি সাধারণত যুদ্ধের ময়দান, শুকনো খেজুর গাছের ঢাল, এটা নিয়ে অপর দিকে তরবারি, বল্লম, বিশাল বিশাল হাতিয়ার। আই সাহাবায়ে কেরাম ওইটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলেছে? আকা বলেছে। আর গিয়ে দেখলো ওইটার শুকনো ঢাল নেই, এটা মজবুত থেকে মজবুত তরবারিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তীতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ওই তরবারি দিয়ে যুদ্ধ করেছিলেন, জি, যেটার নাম আউন রাখা হয়েছিল, অর্থাৎ আল্লাহর সাহায্য। অপরদিকে হযরতে মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাত মোবারক আবু জাহেলের ছেলে ইকরামার তরবারির আঘাতের কারণে দ্বিখণ্ডিত হয়ে গেল। হাই, ওই ভাঙ্গা দ্বিখণ্ডিত হাতের টুকরোটা নিয়ে চলে গেল তাও বারগাহে রিসালাত। সুবহানাল্লাহ। মাদানী ছেলের দর্শক শ্রোতাদের জন্য অনেক বড় একটা মেসেজ, আশিক রাসূলদের জন্য। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রত্যেকটা ক্ষেত্রে, সেক্টরে শিক্ষা দিয়েছেন। জি, যখনই পেরেশানিতে পড়ে, মুসিবতে পড়ে, সমাধানের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে। সুবহানাল্লাহ। এটা আমাদের প্র্যাকটিক্যাল ঈমান এবং আকীদা। এর মধ্যে দুর্বলতা আসা নিজের বরবাদের কারণ, আল্লাহ আল্লাহ, নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া ছাড়া কিছুই হতে পারে না। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যত সাহায্য এসেছেন, আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় এসেছেন। জি, তখন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাত মোবারকটা, দ্বিখণ্ডিত হাত, হ্যাঁ এখন তো সার্জারি আছে, হাড় ভেঙে গেলে লং টাইম ট্রিটমেন্টের মাধ্যমে কি লাগা যায়, জোড়া লাগানো যায়। অনেক সময় শরীরের মধ্যে, হাড়ের মধ্যে রড ব্যবহার করে এটাকে কি করা হয়, জোড়া লাগানো। কিন্তু যেটা একেবারে দ্বিখণ্ডিত হয়ে পড়েই গেছে, না কোনো মেডিকেল উন্নত চিকিৎসা, না কোনো সার্জারি, না কোনো মেডিকেল ক্যাম্প, না কোনো মেডিসিন। আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নুরানি থুতু মুবারক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যখন ওই হাতে লাগিয়ে দিলেন, সাথে সাথে হাত জোড়া লেগে গেল। এটা কোনো সায়েন্সের বা চিকিৎসা বিজ্ঞানের তো আকলেও আসবে না। হাই, বলা হচ্ছে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাত নিয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় পর্যন্ত জীবিত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে করে ইসলামের আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম অসংখ্য মুজিজা, ইলমে গায়েব, আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে যুদ্ধ হতে লাগলো এবং এক পর্যায়ে গিয়ে যুদ্ধ সম্পন্ন হলো। যুদ্ধ হলো 313, অপরদিকে 1000। যুদ্ধ হলো 2টা ঘোড়া, কিছু উট, 2-4টা ভাঙ্গা তরবারি, অপরদিকে মজবুত যুদ্ধের সরঞ্জাম, 6 থেকে 700 ঘোড়া, হাজারো উটনি। আচ্ছা, ইনাদের খাবারের জন্য মুসলমানদের খাবারের তেমন কোনো ব্যবস্থা ছিল না। অপরদিকে বলা হচ্ছে ওরা দৈনিক 9 থেকে 10টা উটনি জবাই করে এগুলা খাওয়া দাওয়া করতো, গান বাজনাও করতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে আরেকটা মেসেজ আমাদের জন্য, অনেক সময় না
সম্পদের মোহে পড়ে অন্ধ হয়ে, ওরা তো অমুসলিম ছিল মুসলমানদের ব্যাপারে, যখন অধিক সম্পদ চলে আসে আল্লাহ তাআলার পানা নাফরমানিতে এমনভাবে লিপ্ত হয়ে যায় যেন আমি একেবারে মানে এতটা ফ্রিডম হয়ে গিয়েছি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একেবারে উদাসীন হয়ে যায়, আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন হয়ে যায়। আর ম্যাক্সিমাম রেজাল্ট এটাই হয়, ধ্বংস ধ্বংস আর ধ্বংস। না, যারা আজ পর্যন্ত আমাদের দুনিয়াতে এখনো পর্যন্ত এটা মেসাল আছে, এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়, যারা সম্পদশালী রয়েছে আমরা, যে সম্পদটা আমরা আল্লাহ তাআলার নাফরমানির কাজে ব্যবহার করার মাধ্যমে গান বাজনা নাফরমানি শরাব এগুলোর মাধ্যমে আমরা অতিবাহিত করছি, এটা আমাদের জন্য মেসেজ, এর শক্তি যত বিশালে হোক না কেন ধ্বংসই হতে হবে। যেটা বদরের যুদ্ধও হয়েছিল। রমজানের মোবারক মাস আছে, অনেক বড় সুযোগ মুসলমানদের জন্য, এটা অমুসলিমদের কাজ, এই কার্যকলাপগুলো মুসলমানের জন্য নয়, এটা অমুসলিমদের চিত্র, এটা আমাদের মধ্যে কেন? যুদ্ধ সম্পন্ন হলো, এই যুদ্ধের মধ্যে 14 জন শহীদ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শহীদ হয়ে গেলেন। বদরের যুদ্ধে ওই শহীদদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। এমনিতে সকল সাহাবী জান্নাতি, হ্যাঁ, সকল সাহাবী, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হার সাহাবী নবী জান্নাতি, কিন্তু স্পেশালি ইনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং কাফিরদের 70 জন সর্দার নিহত হয়েছে, ধ্বংস হয়েছে, এবং 70 জনের মতো বন্দীও হয়েছে, বাকিরা নিজেদেরকে কোনো মতে পালিয়ে বেঁচেছিল। এটা যদি বর্ণনা করতে যাই বদরের যুদ্ধের বিশাল স্টোরি, কিন্তু এখানে আমাদেরকে মেসেজ কি দেয়? সবচেয়ে বড় মেসেজ ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য কোরবানি দেওয়া। ইসলামের বিজয়ের জন্য কোরবানি দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত অন্তরে লালন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর এখন তো আর জান কুরবানের না দরকার নাই, না? এখন কি কুরবানি দিবে? এখন আমরা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে দিয়েছে না, সেগুলাকে লালন করার জন্য আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে লালন করার জন্য সময় কোরবানি দিব, ওয়াক্ত কোরবানি দিব, মাল কোরবানি দিব, দ্বীনের জন্য সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য যা যা আমাদের জন্য করবে। এখন আমি যুদ্ধ কাদের সাথে করব? এখন ওই দিনও নয়, পরিবেশও নয়, এখন জিহাদ করা প্রয়োজন নফসের সাথে। জিহাদ করব শয়তানের সাথে, এটা জিহাদে আকবর বলা হয়েছে। হ্যাঁ, এখন জিহাদ করা প্রয়োজন নিজের নফসের সাথে। কেন জিহাদ করব না? একটু কল্পনা করে দেখি, আমরা যারা বদরের ইতিহাস জানি, বদরের আজকের অনুষ্ঠান আমরা দেখতেছি, একটু চিন্তা করে দেখি যে এক বর্ণনা করা হয়েছে মুসলমানদের কার্যকলাপ কি ছিল, অপরদিকে কাফিরদের কার্যকলাপ কি ছিল। এখন ফিকির করে দেখি আমার মধ্যে কোনটা আছে, আমি কোনটা রিসিভ করেছি। বদরের যুদ্ধের চিন্তা করে আমি কান্না করছি, শহীদের কথা শুনে কান্না করছি, হ্যাঁ, সকল কিছু আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে লালন করছি, কিন্তু চরিত্র ক্যারেক্টার অমুসলিমদের, যাদের আল্লাহ তাআলা পছন্দ করতেন না, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবে এমন আচরণ আমার মধ্যে আছে। এখন জিহাদ দরকার নফসের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বদরের যুদ্ধ থেকে মেসেজ এটা লাভ করা সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে কোরবানি দেওয়া। এখন হচ্ছে সময় কোরবানি দেওয়ার সময়, ওয়াক্ত কোরবানি দেওয়ার সময়, তার মধ্যে সর্বোত্তম রমজান মাস না হয়ে গিয়েছে যা হবার। তা আল্লাহ তাআলা সুযোগ তো দিয়েছেন না, যাদের হায়াত এখনো বহাল আছে তাদের জন্য সুযোগ এখনো বাকি আছে। মাগফিরাতের দরজা খোলা আছে, মাগফিরাতের দিন চলছে, নাজাতের দিন চলছে। আলহামদুলিল্লাহ, যারা তো সৌভাগ্যবান, যারা 1 মাসের ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করেছে, খুশ নসিবওয়ালা। হ্যাঁ, আর যারা এখনো পর্যন্ত পারেনি, এখনো সুযোগ আছে, নিয়ত করেনি, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা যে দয়া করে বদরের যুদ্ধের ওই শহীদদের সদকায় আমাদের মাগফিরাত মিলে যাবে, নাজাত মিলে যাবে। 10 দিন থেকে কি হবে? আলহামদুলিল্লাহ, 10 দিন থেকে আমার পূর্ববর্তী যত হায়াতের মধ্যে যা যা হয়নি, আমার যার যতটুকু বয়স, পুরো হায়াতের মধ্যে যা যা হয়নি, যা যা মিলেনি, আল্লাহ তাআলা দয়া করলে 10 দিনের মধ্যে তার থেকে
অধিক মিলবে। হ্যাঁ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার মাধ্যম মিলে যাবে, নাজাতের মাধ্যম মিলে যাবে। আচ্ছা, অনেকে বলে যে আমার পেরেশানি রয়েছে, মুসিবত রয়েছে, আমার দুনিয়াবে এটা চাওয়া আছে, ওইটা চাওয়া আছে। আমি বলবো তাদের জন্য সর্বোত্তম সুযোগ এটা, অফার, এটা অফার করা হচ্ছে, ডাকা হচ্ছে। হ্যাঁ, রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। আপনি এদিক সেদিক ছোটাছুটি না করে, পেরেশানি আছেন, দুনিয়াবে কোনো কিছু চাওয়া আছে, আকাঙ্ক্ষা আছে, জায়েজ, চলে যান আল্লাহ তাআলা করে ইতিকাফে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ পরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, দুনিয়ার কামিয়াবি মিলে যাবে, আল্লাহ তাআলা তাই হলে আখিরাতে মিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় বলে দেই, ওলামায়ে কেরাম বলেন বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন 14 জন সাহাবায়ে কেরাম, ওনাদের নাম নিয়ে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। ওদের উসিলা দিয়েও আমরা দোয়া করতে পারি। আলহামদুলিল্লাহ 14 জন যে সাহাবী, যাদের নাম আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন, ওয়েবসাইটের মধ্যেও পাবেন, গুগলের মধ্যে গিয়েও যদি সার্চ করেন যে বদরের যুদ্ধে 14 জন সাহাবীর নাম, আপনারা সেগুলো দেখে দেখে পড়ে আপনারা ওদের উসিলা দিয়ে যদি দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো আজকে আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদরের যুদ্ধের যে শিক্ষা, সে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। সবচেয়ে বড় কথা আমার হুজুর বলে দিয়েছে যে দ্বীন ইসলামের জন্য কুরবানি দেয়া, তারা তো জান কুরবান করেছেন, যেটা সবচেয়ে কি বলবো মানে দামি জিনিস। হ্যাঁ, এখন তো আমরা আর জান কুরবান করতে হবে না, আমাদের দামি জিনিস আমাদের কাছেই থাকবে, শুধু সময়টা কুরবানি করতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সময়কে কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে হয় কুরবানির মাধ্যমে, সেটা দাওয়াত ইসলামী শিখাচ্ছে। আলহামদুলিল্লাহ শেষ 10 দিন ইতিকাফ করেন, আপনার সময়ের বেস্ট ইউটিলাইজ হবে। আপনি ঈদের পর দাওয়াত ইসলামীর সাথে 3 দিনের মাদানী কাফেলায় সফর করেন, বেস্ট সময়ের ইউটিলাইজ হবে। আপনি দাওয়াত ইসলামের দিনই কাজ করেন, ইনশাআল্লাহ সময়ের বেস্ট ইউটিলাইজ হবে। অনেকে তো সময় কুরবানি করতে চায়, কিন্তু আসলে কোন জায়গায় করবে, কিভাবে করবে, সেটা বুঝে উঠতে পারে না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাদের কাছে। তো এই জন্য বলবো দাওয়াত ইসলামের সঙ্গ দিন, দাওয়াত ইসলামের কাছে আসুন, দাওয়াত ইসলামকে কাছ থেকে দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবনে অসংখ্য ফায়দা নসিব হবে। 10 দিনের ইতিকাফ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশও আলহামদুলিল্লাহ সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম থানায় সুযোগ রয়েছে। জি, নিজ নিজ এলাকার মধ্যে চাইলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দাওয়াত ইসলাম মোবালিকদের সাথে যোগাযোগ করে কয়েকজন একসাথে করে 20-25 জন 26 জন একসাথে করে চাইলে ইজতিমাইভাবে একজন মুআল্লিমের মাধ্যমে ইতিকাফ করতে পারে। সুবহানাল্লাহ। এটা বরকত হচ্ছে যে আপনি এমনি নরমাল ইতিকাফ তো এলাকায় হয়, কিন্তু সেখানে ইতিকাফকারী শুধু ইনফিরাদি একক ইবাদতের মধ্যে মশগুল থাকে, কিন্তু দাওয়াত ইসলামের সাথে যদি আপনি করেন ইনশাআল্লাহ ইনফিরাদি ইবাদতও হবে এবং ইজতিমাই যে হালকাগুলো আছে, শিক্ষা শিখানোর হালকা, কোরআনে পাক শেখা, মাসলা মাসাইল শেখা, যা আগে জানতেন না তা শেখা, 10টা দিন যেহেতু আপনি দিচ্ছেন, তো 10টা দিনের সঠিক ব্যবহারও তো হওয়া চাই না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, জীবনে একটি বার হলেও 10 দিন ইতিকাফ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামীকাল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে রুক্ষতা ভালো নয়। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে না